পাহাড় ধসের সম্ভাবনা রহিয়াছে। তাই আপনাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। বান্দরবানে টানা ভারী বর্ষণে পাহাড়ের পাদদেশে বসবাস করা মানুষগুলো রয়েছেন চরম ঝুঁকিতে এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করায় আতঙ্কে আছে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ইতোমধ্যে টানা বৃষ্টির কারণে 10 থেকে 15 স্থানে পাহাড় ধসে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুম যেন এক আতঙ্কের নাম বান্দরবনবাসীর জন্য। কখনো পাহাড় ধস, কখনো বন্যা। তবে দায় হলো লামা পৌরসভা ও 7টি ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে কয়েক হাজারের বেশি পরিবার। ভারী বৃষ্টি হইলে পাহাড় ধসের একটা আতঙ্ক আমরা থাকি এবং প্রতি বছরে আমরা পাহাড়ের এই ভাঙ্গা নিয়ে কষ্ট পাইতেছি। এখন দেখুন, এখনো এই রাত্রে 3টা বাজে, গভীর রাত্রে পাহাড় ভাঙ্গি ফুটছে। আমাদের পাহাড় দোষী ফুটছে, যদি আমাদের পাহাড় দশার কারণে যদি আমরা ইয়েতে আসা লাগে, প্রকল্প আসা লাগে, তাইলে আমরা আসি যাবো। এছাড়া আমাদের আর জায়গা জমি নেই। যে কোনো মুহূর্তে লামায় বন্যা প্লাবিত হতে হবে। এছাড়া এই ভারী বর্ষণে লামা উপজেলার পাহাড়ের পাদদেশে প্রায় 30,000 মানুষ পাহাড় ধসের আশঙ্কায় রয়েছে। লামা পৌর এলাকার হাসপাতাল পাড়া, চেয়ারম্যান পাড়া, নুনারবিল পাড়া, টিএনটি পাড়ায়ও লোকজন ঝুঁকি নিয়ে বসবাস করছেন। প্রাণহানির আশঙ্কার কথা জেনেও নিজেদের বসতভিটা ছাড়তে রাজি নন তারা। স্থানীয় চেয়ারম্যান বললেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অধিকাংশই হতদরিদ্র শ্রমিক, তাদেরকে সরানোর চেষ্টা চলছেও বলে জানান তিনি। আমরা বিভিন্ন পাহাড়ের পাদদেশে যারা বসবাস করতেছে তাদেরকে আমরা নিচু স্থানে আমাদের যে আশ্রম প্রকল্পগুলো রয়েছে এই আশ্রমগুলো আনার জন্য আমরা চেষ্টা করতেছি এবং ওরা নিরুপায়ও যে ওদের আর্থিক সংকটের কারণে পাহাড়ে বসবাস করতে হয়, কিন্তু আমরা ওদেরকে সচেতনতা করতে চাচ্ছি যে বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং আমাদের লোকাল যারা প্রশাসন আছে ওনাদের প্রতিনিধির মাধ্যমে আমরা ওদেরকে সচেতনতা বৃদ্ধি করতেছি। এদিকে টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ফায়ার সার্ভিস সদা প্রস্তুত আছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রতিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে আছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য 4-5 দিন যাবৎ আমরা মাইকিং করে আসতেছি। আমাদের টিম মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আমরা প্রচারণা করে আসতেছি। দুর্যোগ থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যে কোনো ভাবে ঝড় বৃষ্টি তুফান যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনমাল জানমাল রক্ষার্থে সবসময় সচেষ্ট থাকি এবং মানুষকে প্রচারের মাধ্যমে সতর্ক করে। গত 4 দিন যাবৎ মাইকিং চলছে যে যারা যে কোনো সমস্যা বা যে কোনো অসুবিধা মনে করবে তারা যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে আসে। আমাদের প্রত্যেকটা প্রায় 55টি আশ্রয় কেন্দ্র রয়েছে আমাদের উপজেলায়। প্রত্যেকটি স্কুল এবং প্রাইমারি হাই স্কুল বা মাদ্রাসা প্রত্যেকটি প্রস্তুত রয়েছে। সরকারি তথ্যমতে বান্দরবনে পাহাড় ধসে 2009 সাল থেকে গত 16 বছরে 81 জনের মৃত্যু হয়েছে। তাই শীঘ্রই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে না নিলে পাহাড় ধসে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকেই যায়।